আমার বন্ধুগণ, তাই আপনাদের কাছে দাওয়াত জানাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য যদি আগ্রহী না হও, তোমরা যদি এগিয়ে না আসো, যত ইবাদত করো রে বান্দা, শুধুমাত্র কোরআন কায়েমের আন্দোলনে না থাকার জন্য, এই ঝুঁকি না নেওয়ার জন্য তোমাদের একটা ভিন্ন পরিচয় আমি দিয়েছি। এই পরিচয়টা পাবেন আপনি সূরা শুরা 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরা। সূরার আপনার একটা আয়াতের শেষের অংশ আল্লাহ বলছেন, কাবুরা আলাল মুশরিকিনা, বলেন আমার সাথে, কাবুরাই এখন নামাজ হবে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তোমাকে ডাকা হচ্ছে আল্লাহর কোরআন কায়েমের জন্য, যাদের কাছে এটা ভালো লাগবে না তারা আর মুমিন থাকলো না, তারা মুশরিক হয়ে গেল। কাবুরা, কাবুরা মানে কি? ভালো লাগতেছে না। কাবুরা মানে কি বলেন তো? ভালো লাগতেছে না। মজনু বুঝতে পারছেন? তা হোক, এটা বুঝতে পারছেন? কাবুরা মানে কি বলেন তো? ভালো লাগতেছে না। কিসের? মা তাদউহুম, যেদিকে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, এদিকে খেয়াল করেন, যেদিকে ওদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, এই দাওয়াত কবুল করাটা ভালো লাগিচ্ছে না। এই ভালো লাগিচ্ছে না যাদের, বলেন আপনারা বলেন তো দেখি, ভালো লাগছে না যাদের, আল্লাহ বলছেন তোরা আর মুসলিম থাকতে পারলি না, তোরা মুশরিক হয়ে গেলি। কি হয়ে গেলি? আচ্ছা, যদি হজ করছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করে না, এমনকি মসজিদে বসে থাকা সবসময় জেকেরে ফেকেরে আছে না? আছে। কথা কয় না রে? সুন্নতের পর সুন্নত পড়তেছে, নফলের পরে নফল, এমন চাস্তের নামাজ, ইশাকের নামাজ, আর যত নামাজ আছে সব পড়তেছে। জান্নাত আল্লাহ দেবে না, আল্লাহ করবে কি? আল্লাহ বলছে জান্নাত দেবই না, তোর পরিচয় তো মুসলমান নাই, তোর পরিচয় তো মুসলমান হিসেবে আমি ক্যান্সেল করে দিয়ে তোকে আমি মুশরিক হিসেবে তোর নাম আমি খাতাত লেখা ফালাছি। কি হিসাবে তোর এখন? কি জন্য মুশরিক হলো? কথা কন না কা? ইসলামী আন্দোলন দাওয়াত দেওয়া হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য আসো, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি। এই দাওয়াতটা যাদের ভালো লাগবে না, কথা কয় না একেবারে, এই দাওয়াতটা যাদের ভালো লাগবে না, মানে মন সায় দিচ্ছে না। মন কি দিচ্ছে না? সায় দিচ্ছে না। আল্লাহ বলছে ভালো লাগিচ্ছে না, না মন সায় দিচ্ছে না, বলে না সায় দিচ্ছে না, সত্যি ভালো লাগতেছে না, না ভালো লাগছে না, তাহলে তুই তো মুশরিক। তখন কাছে কলি হলো আমার নামাজ আছে না, কলি হলো আমার রোজা আছে না, আমার জেকের ফেকের করি, তোমার হু আল হাইউল কাইয়ুম, তোমার ইসমে আজমের জেকের করি। আল্লাহ কি বলছেন? যদি তুমি একবার শিরককারী হিসাবে গণ্য হবে, লাইন আশরাকতা, ভালো করে শোনো রে বান্দা, লাইন মানে যদি, লাইন মানে কি? যদি আশরাকতা, শিরকের সাথে তোমার সম্পর্ক একবার পরিচিত হয়ে যায়, লা ইয়াহবাতান্নাম, আমি বাতিল করে দেব আমালুকা, তোমার সমস্ত আমুল আমি একবারে ধ্বংস করে দেব। আমুল নামার মধ্যে হজ খুঁজিয়াও পাবা না, নামাজ খুঁজিয়াও পাবা না, রোজা খুঁজিয়াও পাবা না। কিয়ামতের ময়দানে আমুল নামা দেখে এরকম করবে, আল্লাহ কার আমুল নামা কার হাতত দিয়েছে, এটা ভুল করে, আমার আমুল নামা এটা নয়, আমি তো নামাজি ছিলাম, আমার নামাজ কোথায়? ইয়া রাব্বি আইনা সলাতি, বলেন ইয়া রাব্বি আইনা সলাতি, ইয়া রাব্বি আইনা হাজ্জি, ইয়া রাব্বি আইনা ইনফাকি, ইয়া রাব্বি আইনা সাওমি, ইয়া রাব্বি আইনা বিররু ওয়ালিদাতি, ইয়া রাব্বি বিররু ওয়াতানি। ওগো আল্লাহ, দেশকে ভালোবেসেছি সে আমল কোথায়? বাপ মাকে ভালোবেসেছি সেই আমল কোথায়? ইয়া রাব্বি বিররু জারি, ওগো আল্লাহ আমি প্রতিবেশীর খেদমত করেছি সেটা আমলটাকে মানাই, নামাজ রোজা হজ জাকাত কিছুই কে মানাই, এটা কার আমল নামা কাক দিছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা সবই ছিল, সব বাতিল হয়ে গেছে, সবই ছিল। বান্দা তখন বলবে, ঝগড়া করবে, তাকতাসিমুন, তাকতাসিমুন মানে কি? ঝগড়াঝাটি করবে, ঝগড়া করে বলবে কে বাতিল হবে কেন? আমি তো সহি মতো পড়েছি, এক একটা ক্যারাত পড়েছি, এক একটা রুকু করেছি, মৌলভি পর্যন্ত ফেল করেছে আমার রুকুর ঠেলাত। অত বড় লম্বা রুকু মৌলবিও করে নাই, অত বড় লম্বা সেজদা মৌলবিও করে নাই। সবচেয়ে সুন্দর সুন্দর সেজদা, কি সুন্দর দাড়ি করেছি, সুন্নতি লিবাস পরেছি, আতর ছাড়া আমি কোনোদিন চলি নাই, অজু গোসলে সবসময় থেকেছি, সুতরাং কেন বাতিল হবে? তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দিবে, আল্লাহর বান্দারে শিরকের সঙ্গে যখন তুমি জুড়ে গিয়েছিলে, কিসের সঙ্গে? শিরকের সঙ্গে যেদিন তুমি নাম লেখালে, সেদিন তোমার আমুলনামা থেকে সব বাতিল হয়ে গেল।
তাহলে বলেন তো শিরক মানে হলো ভিন্ন রাজনীতি করা। শিরক মানে কি?